আমরা 16 থেকে 19 ক্লিয়ারও করেছি, বাকিটাও পর্যায়ক্রমে আমরা করছি এবং ডিএ সহ অন্যান্য বিষয় 22 জুন বাজেটে আমাদের থাকবে। নমস্কার বন্ধুরা, আমার সম্মানীয় শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং আমার অত্যন্ত শ্রদ্ধেয় প্রবীণ পেনশনভোগী গুরুজনেরা, আপনাদের এই দাদার তরফ থেকে আজকের এই বিশেষ আপডেটে অনেক অনেক শ্রদ্ধা ও স্বাগত জানাই। আমি খুব ভালো করে জানি যে গত কয়েকটা দিন আপনারা ভীষণ মানসিক চাপের মধ্যে আছেন। বিশেষ করে আমাদের সেই সমস্ত গ্র্যান্ট ইন এড কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিল যে আমরা কি পাবো, আমরা কি টাকা পাবো না, শিক্ষকেরা কি টাকা পাবেন নাকি পাবেন না, এই নিয়ে কিন্তু আপনাদের অনেকের মনে জল্পনা ছিল। কিন্তু সেটা কিন্তু এবং সেই নানা রকম বিভ্রান্তিকর কথা ভেসে আসছিল, তাই না? আপনারা হয়তো পাবেন না, আপনাদের হয়তো এখনো পর্যন্ত যেহেতু আলোচনা হয়নি তা আপনারা পাবেন না। এবং বিশেষ করে আমাদের আগের ভিডিওতেও কিন্তু আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছিলেন যে গ্র্যান্ট ইন এড কর্মীদের কি হবে। দেখুন, তাছাড়া আপনাদের মনে একটা বড় প্রশ্ন যে আমাদের হকের ডিএ কি আদৌ মিলবে, গ্র্যান্ট ইন এড কর্মীদের কথা কি সরকার আদৌ ভাবছে নাকি তারা আবারও বঞ্চিত হবেন। এই বয়সে এসে এই চরম দুশ্চিন্তা আপনাদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল, তাই না? তা আমি কিন্তু ভালো করেই বুঝতে পারছি। কিন্তু সম্মানীয় গুরুজনেরা, আজ আমি নিজে মুখে আপনাদের কোনো মন গড়া আশ্বাস দেব না। আমি চাই যে সবার প্রথমে আপনারা খোদ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের মুখের একটা কথা শুনে নিন। আপনারা স্ক্রিনের দিকে একটু চোখ রাখুন। দেখুন, কাল 7 তারিখে বৈঠকে তিনি নিজ মুখ থেকে আপনাদের বকেয়া পাওয়া এবং বিশেষ করে গ্র্যান্ট ইন এড কর্মীদের নিয়ে ঠিক কি সুস্পষ্ট বার্তা দিয়েছেন সেটাই আপনারা স্ক্রিনে এখন দেখতেই পাচ্ছেন সেই ক্লিপ। আমরা 16 থেকে 19 ক্লিয়ারও করেছি, বাকিটাও পর্যায়ক্রমে আমরা করছি এবং ডিএ সহ অন্যান্য বিষয় 22 জুন বাজেটে আমাদের থাকবে। আমরা এটাও আপনাদের মাধ্যমে এবারে কর্মচারী শিক্ষকদের বড় অংশ তারা কিন্তু স্বচ্ছ নির্বাচনের ক্ষেত্রে গণতন্ত্র রক্ষা করার ক্ষেত্রে এগিয়ে এসেছেন। আমরা তাদেরও স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে লফুল আইনসম্মত স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে আমরা প্রচেষ্টা নিচ্ছি। এইগুলো আমি বলে রাখলাম, সময় অনেক লাগবে, আবার দেখা হবে, আবার কথা হবে। বন্ধুরা, আশা করি আপনারা নিজেদের কানেই শুনলেন, তাই না, যে বিষয়টা নিয়ে এত দুশ্চিন্তা ছিল, আজ কিন্তু তা মুখ্যমন্ত্রীর নিজের ঘোষণায় জলের মতো পরিষ্কার হয়ে গেল। তাছাড়া আপনারা জানেন যে আমরা আগের ভিডিওতেও যে ক্যালকুলেশন চার্টটা নিয়ে এসেছিলাম এবং আমরা যে আলোচনা করেছিলাম এবং আমি কমেন্টেরও রিপ্লাইও দিয়েছিলাম যে আগামী 22 জুন অবশ্যই কিন্তু এই নিয়ে অবশ্যই একটা আলোচনা হতে চলেছে, বিশেষ করে গ্র্যান্ট ইন এড কর্মীদের নিয়ে। ঠিক আছে, আপনারা সেটা ইতিমধ্যেই প্রমাণ পেয়ে গেলেন, তাই না, যে গ্র্যান্ট ইন এড কর্মীদের বঞ্চিত করা হবে না। অবশ্যই কিন্তু আপনাদেরও বকেয়া ডিএ অবশ্যই মেটানো হবে। সেটা কিন্তু সুস্পষ্ট ভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে তারা তো আর এমন নয় যে আমাদের ভোট দেয়নি, তারাও কিন্তু ভোট দিয়ে আমাদেরকে কিন্তু শাসনে এনেছে। আগের যে দুর্নীতিবাজ সরকার, অর্থাৎ দুর্নীতিবাজ সরকার ছিল, আপনাদের কিন্তু হকের টাকা অবশ্যই মেরে নিয়েছিল, তাই না? আপনাদের নিয়ে কথা তো দূরের কথা, টাকাতেও না, ঠিক না? আপনারা দিনের পর দিন আন্দোলন থেকে শুরু করে আমাদের যৌথ মঞ্চ থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্টের লোকেরা কিন্তু আপনাদের মধ্যে অনেকেই কিন্তু রাস্তায় বসে আন্দোলন চালিয়েছিলেন, সেখানে কিন্তু লাঠিচার্জ পর্যন্ত খেতে হয়েছিল। সেই বঞ্চনা কিন্তু আজ অর্থাৎ 7 তারিখ, ঠিক আছে, আজ 8 তারিখ হয়েছে, অবশ্যই কিন্তু সেই বঞ্চনা থেকে রেহাই পেয়ে গেছেন, তাই না? সরকার ইতিমধ্যে পালাবদল খেয়েছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে আগামী 22 জুন এই নিয়ে কিন্তু আলোচনা করা হবে। আমাদের কর্মচারীদের পে কমিশন 7 কমিটি গঠন করা হয়েছে। এরিয়ার ডিএও আমরা আসার পরে প্রায় 3 লক্ষ কর্মচারী এবং পেনশনার্স যাদের ডিউ ছিল তাদেরকে আমরা 16 থেকে 19 ক্লিয়ারও করেছি, বাকিটাও পর্যায়ক্রমে আমরা করছি এবং ডিএ সহ অন্যান্য বিষয়ে 22 জুন বাজেটে আমাদের থাকবে। আমরা এটাও আপনাদের মাধ্যমে এবারে কর্মচারী শিক্ষকদের বড় অংশ তারা কিন্তু স্বচ্ছ নির্বাচনের ক্ষেত্রে গণতন্ত্র রক্ষা করার ক্ষেত্রে এগিয়ে এসেছেন। আমরা তাদেরও স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে লফুল আইনসম্মত স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে আমরাও প্রচেষ্টা নিচ্ছি। এইগুলো আমি বলে রাখলাম, সময় অনেক লাগবে, আবার দেখা হবে, আবার কথা হবে। এবং এই নিয়ে গ্র্যান্ট ইন এড কর্মীদের যে মুখ্য যারা ছিলেন ওনাদের কাছ থেকে কিন্তু ওনাদেরকে ডেকে অবশ্যই বৈঠক করে আপনাদের কিন্তু ডিএ এর ব্যাপারে আলোচনা করা হবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। এবার প্রশ্নটা হচ্ছে যে কত শতাংশ ডিএ দেওয়ার কথা হবে। দেখুন, সেটা কিন্তু সেই দিনেই জানা যাবে। তো বন্ধুরা, তাছাড়া মুখ্যমন্ত্রীর নিজের মুখের কথা অনুযায়ী শুধু নিয়মিত সরকারি কর্মচারীরাই নন, আমাদের অবসরপ্রাপ্ত প্রবীণ কর্মী এবং সব থেকে বড় কথা আমাদের গ্র্যান্ট ইন এড কর্মী প্রত্যেকে কিন্তু ডিএ এর সুবিধা পেতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, কেননা আগের সরকার তো সেটা দিতে পারে
পারেনি, কিন্তু এই সময় নতুন সরকার কিন্তু আপনাদের এই টাকা, এই পাওনা এবং এই বঞ্চিত থেকে, এই যে টাকা আপনাদের পাওনা টাকা, আপনাদের অধিকারের টাকা থেকে বঞ্চিত হবেন না। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। এটা সত্যি একটা বিশাল বড় খুশির খবর যে আমাদের শিক্ষকেরাও কিন্তু, শিক্ষক শিক্ষাকর্মী থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্টে কিন্তু এই বর্ধিত ডিএ, আপনাদের হকের ডিএ আপনারা কিন্তু পেতে চলেছেন। তা কিন্তু আপনারা ইতিমধ্যে শুনে নিলেন একটা ক্লিপের মাধ্যমে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কি জানিয়েছেন, তাই না? তো বন্ধুরা, আমি আগেও বলেছিলাম যে 22শে জুন কিন্তু একটা মিটিং রয়েছে এবং বৈঠক রয়েছে, সেটা কিন্তু 18 জুনে একটা সব ইঙ্গিত দেওয়া হবে। সেটা তো 18 তারিখে হলো না, সেটা 7 তারিখে হয়ে গেল, ঠিক আছে? এবং 22 তারিখে কিন্তু এই নিয়ে বিশাল কিছু একটা আলোচনা হবে এবং তার স্পেসিফিক ডেট কিন্তু দেওয়া হবে যে আপনি ডিএ কবে পেতে চলেছেন। তাদের সমস্ত জল্পনার জল পড়ে গেল, তাই না? যে অনেকেই বলছিল, তাছাড়া আপনারা জানেন যে অনেকেই বলছিল যে 22শে জুন আর কি হবে, কিছুই হবে না, আমাদের বঞ্চনায় থেকে যাবে, তাই না? কিন্তু সেটা আর হচ্ছে না। আপনাদের জল্পনা কিন্তু এবারে শেষ হতে চলেছে। চলুন এবারে তার পরের পয়েন্টে আসা যাক। দেখুন বন্ধুরা, এবার আসুন আজকের বৈঠকের আরো কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টে আমি আপনাদের কাছে একেবারে সহজ ভাষায় খোলাসা করে দিই, ঠিক আছে? দেখুন, আপনারা একটু স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। দেখুন, খবরের চ্যানেলের পর্দায় ব্রেকিং নিউজ হিসেবে পরিষ্কার লেখা রয়েছে যে ডিএ সহ অন্যান্য বিষয়ে বাজেটে থাকবে, ঠিক আছে? অর্থাৎ মুখ্যমন্ত্রী অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্বীকার করেছেন যে গণতন্ত্র রক্ষায় এবং স্বচ্ছ নির্বাচনের ক্ষেত্রে আপনারা কিভাবে এগিয়ে এসেছেন, তাই তিনি আজ কথা দিয়েছেন যে আইনতভাবে আপনাদের সমস্ত স্বার্থ রক্ষার দায়িত্ব এখন সরকারের। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। এখন কিন্তু সব দায়িত্ব কিন্তু সরকারের হাতেই কিন্তু নিতে চলেছে এবং সরকার নিজেই কিন্তু নেবে। অর্থাৎ আগামী 22শে জুন রাজ্যের যে পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে, সেটা আপনাদের সবার জন্য একটা ঐতিহাসিক দিন হতে চলেছে। আপনাদের এই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ওই দিনই কিন্তু ডিএ বৃদ্ধির বড় ঘোষণাটি হতে চলেছে। আর সপ্তম পে কমিশন নিয়েও কিন্তু ইতিবাচক একটা আলোচনা হতে চলেছে সেই দিনে। তাছাড়া আপনারা জানেন যে অনেকের মনে প্রশ্ন আছে যে বকেয়া নিয়ে। দেখুন সম্মানীয় গুরুজনেরা, আপনারা স্ক্রিনের এই খবরের কাগজের অংশটি একটু মন দিয়ে দেখুন, ঠিক আছে? এখানে স্পষ্টভাবে দুটি বড় সুখবর দেওয়া হয়েছে। প্রথমত, সুপ্রিম কোর্টের যে রায় রয়েছে, ঠিক আছে, বকেয়া ডিএ মেটানোর বিষয়ে রাজ্য সরকার সেটা অক্ষরে অক্ষরে পালন করবে। বর্তমানে কেন্দ্রীয় সরকারের সাথে আমাদের যে 42% ডিএ এর বিরাট ফারাক রয়েছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, 42% ডিএ এর যে ফারাক রয়েছে কেন্দ্র থেকে রাজ্য সরকারের যে ডিফারেন্স, যেটা আপনারা জানেন, ঠিক আছে, সেটা যে রয়েছে সেটা কিন্তু একেবারে না হলেও ধাপে ধাপে কিস্তিতে মিটিয়ে দেওয়ার জোরালো আশ্বাস দেওয়া হয়েছে। আজ কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ওনার মুখ থেকে কিন্তু আশা করা হচ্ছে যে 22শে জুনের বাজেটেই এই বকেয়া ডি এর প্রথম কিস্তি কিন্তু ঘোষণা করা হবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। অর্থাৎ আমাদের যে আগেকার ভিডিওতে যে আমাদের প্রেডিকশন ছিল যে 22শে জুনের মধ্যে কিন্তু আপনাদের যে বাজেট রয়েছে সেখানে কিন্তু একটা স্পেসিফিক ডেট আপনাদের দেওয়া হবে। বিশেষ করে আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছেন, সেই কমেন্টের রিপ্লাইও কিন্তু আমি সেটাই কিন্তু জানিয়েছিলাম, তাই না? তো বন্ধুরা, সেটাই কিন্তু হাড়ে হাড়ে মিলে যাচ্ছে। তাছাড়া দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আপনারা খুব চিন্তায় ছিলেন তা হলো যে আপনাদের পিএফ বা প্রভিডেন্ট ফান্ডের টাকা, যে বকেয়া মহার্ঘ ভাতা আপনাদের পিএফ অ্যাকাউন্টে নেওয়া হয়েছিল, তার ওপর সরকার 2 বছরের একটি লক ইন পিরিয়ড চালিয়েছিল, ঠিক আছে? আজকের বৈঠকে আশ্বাস দেওয়া হয়েছে যে আপনাদের জমানো কষ্টের টাকার ওপর থেকে এই লক ইন পিরিয়ড কমানো হবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। তাছাড়া আগামী অর্থবর্ষ অর্থাৎ 1 এপ্রিল 2027 থেকে কিন্তু যাতে আপনারা নিজেদের প্রয়োজনে সেই টাকা তুলতে পারেন, সরকার সেই ব্যবস্থাই কিন্তু করছে। চলুন বন্ধুরা, তারপরের অংশে চলে আসি। সেটা হচ্ছে নতুন পে কমিশন এবং গ্র্যান্ট ইন এড কর্মীদের বিশেষ কি আপডেট রয়েছে। দেখুন, এবার আসি আরো দুটি চমৎকার খবরে। দেখুন, আপনারা স্ক্রিনের এই শেষ অংশটুকু একটু দেখুন। তো বন্ধুরা, সপ্তম পে কমিশন নিয়ে কি আপডেট উঠে আসছে সেটাই কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করে। দেখুন, রাজ্যের সরকারি কর্মীদের জন্য আগামী জানুয়ারি মাস থেকে কিন্তু নতুন সপ্তম পে কমিশন, হ্যাঁ বন্ধুরা, 7th পে কমিশন কিন্তু কার্যকর করার একটা শক্ত লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর কাজ খুব দ্রুত শুরু হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, এর কাজ কিন্তু খুব দ্রুত শুরু হতে চলেছে। আর আমার যে সমস্ত গ্র্যান্ট ইন কর্মী অর্থাৎ গ্র্যান্ট ইন এড কর্মী বন্ধুরা এতদিন বুক ভরা আশা নিয়ে বসেছিলেন, তাহলে আপনাদের জন্য বলি, এবং আপনারা অনেকেই চিন্তায় ছিলেন, আপনাদের ডিএ বিষয়ে নির্দিষ্ট কোনো বিজ্ঞপ্তি আগে ছিল না, ঠিকই, কিন্তু এবার সেই নির্দিষ্ট অর্ডার বের করা হবে বলে আশ্বাস মিলেছে। আমাদের প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে যে মনিটরিং কমিটি রয়েছে, সেই কমিটির আলোচনায় আপনাদের এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে তোলা হবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, কেননা আপনি সেই ক্লিপে দেখে নিয়েছেন যে আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যে জানিয়ে দিয়েছিলেন যে আমাদের বৈঠক কিন্তু ডাকা হবে, সেখানে কিন্তু গ্র্যান্ট ইন এড কর্মীদের নিয়েও কিন্তু ভাবা হবে এবং সেখানেও কিন্তু একটা সংগঠনকে কিন্তু ডাকা হবে। সো বন্ধুরা, আপনারা আজ নিজেদের একা বা বঞ্চিত ভাববেন না, আপনাদের অধিকারও কিন্তু সরকার সুনিশ্চিত করছে এবং করবে, এবং আপনারা সেই বর্ধিত ডিএ, আপনাদের প্রাপ্ত ডিএ, সেটা কিন্তু পাবেন। সেই দুর্নীতিবাজ সরকার কিন্তু আর নেই যে আপনারা ডিএ পাবেন না, ঠিক আছে? সো বন্ধুরা, আমার শ্রদ্ধেয় গুরুজনেরা এবং বন্ধুরা, আমি চেষ্টা করলাম যে কোনো রকম জটিল কথা না বলে একদম সাধারণ এবং সহজ ভাষায় আজকের এই বিশাল গুরুত্বপূর্ণ বৈঠকের নির্যাসটুকু আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। আমাদের গ্র্যান্ট ইন এড আমরা তাহলে কত টাকা পাবো সেটা কিন্তু এর পরের ভিডিওতে কিন্তু আমরা নিয়ে আসতে চলেছি, যে আপনারা কত টাকা পেতে চলেছেন সেটা কিন্তু সম্পূর্ণ হিসাব, সম্পূর্ণ ক্যালকুলেশন, একদম
এক্সপেক্টেড ক্যালকুলেশন বলতে পারেন, সেটাও ঠিক আছে, সেটাও ঠিক, এবং সেটাই কিন্তু পরের ভিডিওতে আমরা নিয়ে আসতে চলেছি। তাই অবশ্যই কিন্তু আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো, আমি চাই না যে আপনি ডিএ কিংবা পেনশন কিংবা প্রবীণদের জন্য যে গুরুত্বপূর্ণ আপডেট সেটাই যাতে মিস হয়। ঠিক আছে, আপনারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস যাতে না হয়। শুনুন, ঠিক আছে বন্ধুরা, চিন্তা করবেন না। ঠিক আছে, বয়সের কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়েন চিন্তায়। আমি আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আপনারা শান্তিতে থাকুন এবং সুস্থ থাকুন, সবকিছুই আপনাদের অনুকূলেই হতে চলেছে। তাছাড়া আমি তো আছি, আপনাদের অবশ্যই কিন্তু কিছু আপডেট এলে জানিয়ে দেবো। ঠিক আছে, তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবেন, সুস্থ থাকবেন।